भारत माता की वंदे। প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, প্যার সে তিরঙ্গা, দিল সে তিরঙ্গা। ওনার বাড়ির সামনে দিয়ে করলাম আমরা। ওনার যদি রাষ্ট্রের প্রতি কোনো ভক্তি থাকতো হয়তো বেরিয়ে আসতো। রাষ্ট্র তো ওনারও, সবার না, উনি এলেন না। সবাই মানুষরা দেখতে পাচ্ছে এই রোডে অব্দি কি হতো, কালীঘাট মধ্যে আমরা যেতে পেতাম না। আজকে সবাই সব ধর্ম একসঙ্গে জুড়িয়ে আজকে বন্দে মাতরম, ভারত মাতা কি জয় বলছে, আর আগেও বলতো। শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন, নিজেকে বলিদান দিয়ে গেছিলেন দেশকে একাত্ম রাখার জন্য, সেটা এইবারে পশ্চিমবঙ্গের বুকে সফল হয়েছে। তাই জন্য এই তিরঙ্গা যাত্রা বিশেষভাবে ভারতীয় জনতা পার্টি তথা পশ্চিমবঙ্গের কাছে নিশ্চয়ই স্মরণীয়। বেশিরভাগ রাষ্ট্রীয় পারপোজ করি, সেই জন্য আমি এই তিরঙ্গা পুরো বডি সেটিং, সাইকেল সেটিং, মাথায় সেটিং, সব পতাকা মাথায় সব সেটিং করে পুরো সিটি ঘুরবো। এখন আমরা আজকে ভাবছি স্বাধীনতা কি, আজকে বুঝতে পারছি স্বাধীনতা কি, আজকে দেখতে পাচ্ছি স্বাধীনতা কি, শুধুমাত্র স্বাধীনতা। অ্যাকচুয়ালি আমরা এত বছর ধরে করেছি, কিন্তু এবার যেন আমরা স্বাধীনতা পেয়েছি এবং সেই স্বাধীনতা পেয়ে আমরা এই অনুষ্ঠানটা আনন্দের সাথে উদযাপন করছি। মেন উদ্দেশ্য মমতা ব্যানার্জি আমাদের কোনো কার্যকর্তা থেকে শুরু করে যে কোনো কর্মীদেরকে অ্যারেস্ট করে ভ্যানে তুলে দিত প্রথম কথা, এবং কোনো মিছিল মিটিং আমাদের করতে দিত শুধুমাত্র হাইকোর্টের পারমিশনে। কিন্তু আজকে আমরা স্বাধীনতা পেয়েছি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এইবারে দেখুন এই সরকার আসাতে, অর্থাৎ বিজেপি সরকার আসাতে কোনো রং নয়, কোনো চং নয়, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে দলের লোক থেকে আরম্ভ করে ছোট বাচ্চা বুড়ো সবাই এসছে এবং সবাই একই কথা, একই নারা দিচ্ছে, ভারত মাতা কি জয়। ডবল ইঞ্জিন সরকার হয়েছে, কিছুদিন পরেই কলকাতা কর্পোরেশন নির্বাচন হবে, ট্রিপল ইঞ্জিন সরকার আপনারা দেখতে পাবেন। আমরা জানি যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ভারতবর্ষের স্বাধীনতা দিবস, এবং তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ডাক, হর ঘর তিরঙ্গা, সবার হাতে তিরঙ্গা থাকবে, সেই ইনিশিয়েটিভ নিয়েই কিন্তু আজকে একটি র্যালির আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই সার্ভে বিল্ডিং থেকে একেবারে হাজরা মোড় পর্যন্ত। অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খল ভাবে একটু সারিবদ্ধভাবে দাঁড়ান। যেই চিত্র দেখাচ্ছে এই মুহূর্তে, এক বিরাট জাতীয় পতাকা হাতে কয়েক সারিবদ্ধভাবে মানুষ তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং এই পতাকা নিয়ে কিন্তু এগিয়ে চলেছে হর ঘর তিরঙ্গা যে যাত্রা, সেই যাত্রা কিন্তু শুরু হয়েছে। भारत माता की, भारत माता की वंदे वंदे वंदे। না, ব্যাপারটা এটা তো অন্য কিছু না। এই সামনের 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবং আমাদের এই ভারত ভূখণ্ডে চক্রান্ত বা ষড়যন্ত্র তো নতুন নয়। দেশের মধ্যে থেকে দেশের বাইরের শক্তি, রাষ্ট্র বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি, জাতীয়তাবাদ বিরোধী শক্তি, তাদের অর্থ, তাদের মদত, তাদের অস্ত্র, তাদের প্ররোচনা, তাদের উস্কানি, সেই সমস্ত চলছে। এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়নি এমন কোনো ঘটনা নেই, এই সাউথ ইস্ট এশিয়াতে হয়নি এমন কোনো ঘটনা নেই। আবারও কিছু নেবারিং কান্ট্রি এবং জঙ্গি গোষ্ঠী তারা এগুলো করতে চাইছে, এবং তার জন্যই এই ককরোচ আন্দোলনে দেখা যাচ্ছে শুধু জঙ্গিদের তারা গ্রেপ্তার হচ্ছে বা ধরা পড়ছে, এবং ওইখান থেকে ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও ওঠে, এবং জঙ্গি সংগঠনগুলোর যারা মাথা তাদের মুক্তি দেওয়ার দাবিও ওঠে। এই সমস্ত মাথায় রেখে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রথিত যশা প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, প্যার সে তিরঙ্গা, দিল সে তিরঙ্গা এই স্লোগান ক্ল্যারিয়ন কল দিয়েছেন। সেটারই শুরু হলো আজকে, এবং পশ্চিমবাংলাতেও প্রতিটি ঘরে ঘরে এই তিরঙ্গা পতাকা পথ করে উঠবে। আজকে একটা মুক্ত পরিবেশে ভরপুরের মানুষ, দক্ষিণ কলকাতার মানুষ সবাই বেরিয়ে এসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জাতীয়তাবাদী মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ডাক দিয়েছিলেন একটা তিরঙ্গা যাত্রার, তাতে দেখতে পেয়েছেন কিরকম সারা পড়েছে। পুজো তো এখন মানুষ নির্ভয়ে, ভয় আউট ভরসা ইন, মানুষ বেশি বেশি করে পুজো করছে, খুঁটি পুজো হচ্ছে। সরকার আসার পর প্রথম 15ই আগস্ট আসছে এবং তার আগে এইরকম একটা পদযাত্রা। হ্যাঁ, সবার মনের মধ্যে একটা রাষ্ট্রবাদী সরকার আছে এখন, বাবরের সরকার নেই। হ্যাঁ বলছেন না, দেখ ওনার বাড়ির সামনে দিয়ে করলাম আমরা। ওনার যদি রাষ্ট্রের প্রতি কোনো ভক্তি থাকতো হয়তো বেরিয়ে আসতো। রাষ্ট্র তো ওনারও, সবার না, উনি এলেন না। আহ্বান জানানোর কিছু নেই। উনি যদি রাষ্ট্রভক্ত হয়ে থাকে, দেশকে ভালোবাসি, উনি পার্টিসিপেট করবেন। উনি নিজেও ওনার বাড়ির সামনে পতাকা নিয়ে দাঁড়াতে পারতেন। একদম পূর্ণ হবে। আমাদের কেন্দ্রে প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি আছে এবং পশ্চিমবঙ্গে আমাদের শুভেন্দু অধিকারী
নেতৃত্বে সরকার চলছে, ডাবল ইঞ্জিন সরকার চলছে, রাষ্ট্রবাদীদের সরকার চলছে, জাতীয়তাবাদীদের সরকার চলছে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এর থেকে আর কোনোদিন পরিবেশ আমরা পেলাম না পশ্চিম বাংলার মধ্যে। এই যে পরিবেশ আজকে আমরা নিয়ে চলছি, আদরণীয় নরেন্দ্র মোদী জি, আমাদের শুভেন্দু অধিকারী জি, মুখ্যমন্ত্রী সে যা নির্দেশ দিয়েছেন, এই আমাদের সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় যাওয়ার জন্য সবাইকে এই রাষ্ট্রধ্বজ মধ্যে বাঁধার জন্য আর এই ইম্পর্টেন্সটা বোঝার জন্য যা করে ফেলেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি, সবাই মানুষরা দেখতে পাচ্ছে এই রোডে অব্দি কি হতো কালীঘাট মধ্যে আমরা যেতে পেতাম না। আজকে সবাই সব ধর্ম একসঙ্গে জুড়িয়ে আজকে বন্দে মাতরম, ভারত মাতা কি জয় বলছে আর আগেও বলতো, কিন্তু এই দলগুলো পিছনে বিপক্ষী দলগুলো যা আজকে একটা ডালি পাত্তা মতন টিএমসি বিগড়ে গেছে, বলা উচিত না। সবাই দেখছে যার যেরকম কর্ম ওই রকম ফল পাবে। হর ঘর তিরঙ্গা এরকম একটা প্রোগ্রাম হয় এবং এবারও তার অন্যতা না, এবং এটার যেই পরিবর্তন এটা হচ্ছে পশ্চিম বাংলায় বিজেপি সরকার, কি বলবেন? হ্যাঁ, এটা তো ঠিকই। প্রথমবার আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পেরেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন, নিজেকে বলিদান দিয়ে গেছিলেন দেশকে একাত্ম রাখার জন্য, সেটা এইবারে পশ্চিমবঙ্গের বুকে সফল হয়েছে। তাই জন্য এই তিরঙ্গা যাত্রা বিশেষভাবে ভারতীয় জনতা পার্টি তথা পশ্চিমবঙ্গের কাছে নিশ্চয়ই স্মরণীয়। একটা বিষয় বারবার আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ নেতৃত্ব তারা বারবার তোলাবাজির অভিযোগ করছেন এবং বলছেন যারা বিজেপি সরকার আসার পরও তোলাবাজিটা কোনোভাবে রোখা যাচ্ছে না, কি বলবো? এটা নব্য বিজেপি যারা হয়েছে তাদের জন্য সমস্যা। দেখুন, একটা ডিসিপ্লিনকে রাখা অবশ্যই দরকার। কেন, ভারতীয় জনতা পার্টি যারা আছেন, যাদের দেখে আমরা এই রাজনীতিটা করেছে, তারা প্রত্যেকেই কিন্তু বলিদান দিয়ে গেছেন। সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি হোক বা দীনদয়াল উপাধ্যায়জি হোক। আর যদি আপনি তোলাবাজি বলেন, বার্তা তো দিতেই হবে। পার্টির কার্যকর্তাকে সঠিক রাস্তায় রাখার জন্য শীর্ষ নেতৃত্ব সবসময় বার্তা দেয়। হ্যাঁ, এটা ঠিক যে আমরা হয়তো তাদের মেম্বারশিপ দিইনি, কিন্তু অনেকেই এসে ভিড়ের মধ্যে, যেহেতু আমরা আজকে পাওয়ারে এসেছি, অনেকেই মিশে যাচ্ছে এবং ঢুকে যাচ্ছে। এবং যারা বিজেপির আদৌ কার্যকর্তা না, যারা অন্য পার্টিতে ছিল, তারা এসে এমন এমন কার্যকলাপ করছে যেটা ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তি। কোথা থেকে আসছে? আমি কলকাতা মানিকতলা থেকে আসি এখানে। হ্যাঁ, আজকে 7 আগস্ট এখানে তিরঙ্গা প্রোগ্রাম করে নিয়ে বেশিরভাগ রাষ্ট্রীয় পারপোজ করি, সেই জন্য আমি এই তিরঙ্গা পুরো বডি সেটিং, সাইকেলিং সেটিং, মাথায় সেটিং, সব পতাকা মাথায় সব সেটিং করে পুরো সিটি ঘুরবো। এখন এই প্রোগ্রাম চলে 17 আগস্ট অবধি, যেখানে সেই হিসাবে আমি এটা ঘুরবো। সরকার পরিবর্তনের পর প্রথম 15 আগস্ট আসছে এবং আজকে হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম কিভাবে দেখছেন? এটা তো আমাদের 1947 থেকে হওয়া উচিত। তারপরে কংগ্রেস যা অবস্থা করেছে আমাদের, তারপরে সিপিএম, তারপর ওর পরে যে টিএমসি অবস্থা করলো, মনে হয় এর ঘৃণা কথা আর কোনো কথাই নেই। আমরা আজকে ভাবছি স্বাধীনতা কি, আজকে বুঝতে পারছি স্বাধীনতা কি, আজকে দেখতে পাচ্ছি স্বাধীনতা কি, শুধুমাত্র শুভেন্দু। 4 মাস হয়ে গেল সরকারের, আজকে কিন্তু 4 মাস হয়ে গেছে। কিভাবে দেখছেন, কতটা কি কাজ করতে পেরেছেন? আমাদের কাজ এখন শুরু হয়েছে, শেষ হয়নি। আমাদের কাজ এখন শুরু হয়েছে, শেষ হয়নি। এই কাজ যে সরকার 3 বছরে এই যে চুরি, এই যে 7 লক্ষ কোটি টাকা দেনা, এটা একদিনে হবে না, 4 মাসে হবে না, এটা অনেক দিন লাগবে। এর জন্য অপেক্ষা করতে হবে বঙ্গবাসী। আমরা এত বছর ধরে করেছি, কিন্তু এবার যেন আমরা স্বাধীনতা পেয়েছি এবং সেই স্বাধীনতা পেয়ে আমরা এই অনুষ্ঠানটা আনন্দের সাথে উদযাপন করছি। আমাদের সমস্ত ভাইয়েরা আছে এবং সমস্ত মন্ডল প্রেসিডেন্ট এবং ওয়ার্ড প্রেসিডেন্ট সবাই আছে, দেশপ্রেমী যারা আছেন সবাই এসছেন এবং মন প্রাণ খুলে করতে পারছি। কারণ আগে যখন আমরা করতে যেতাম অনেক বাধার সম্মুখীন হতাম, আমাদের পারমিশনটা দেওয়া হতো না। মেন উদ্দেশ্য মমতা ব্যানার্জি আমাদের কোনো কার্যকর্তা থেকে শুরু করে যে কোনো কর্মীদেরকে অ্যারেস্ট করে ভ্যানে তুলে দিত প্রথম কথা, এবং কোনো মিছিল মিটিং আমাদের করতে দিত শুধুমাত্র হাইকোর্টের পারমিশনে। কিন্তু আজকে আমরা স্বাধীনতা পেয়েছি এই পশ্চিমবঙ্গ যে পারমিশন যেটা আমরা স্বাধীনতা পেয়েছি, আজ আমরা শান্তিতে এই মিছিল র্যালি করতে পারছি। ওটা আরো বড় ভাবে করবো আমরা, ওটা যেটা ভাবে হতো ওটা আরো বিশাল বড় ভাবে হবে, খুব সুন্দর ভাবে হবে। প্রত্যেকবার আমরা এরকম প্রোগ্রাম করে থাকি, হর ঘর তিরঙ্গা, যেটা আপনি বললেন, আমরা এরকম সবসময়
করে থাকি, কিন্তু এইবারে দেখুন এই সরকার আসাতে অর্থাৎ বিজেপি সরকার আসাতে কোনো রং নাই, কোনো চং নয়, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে দলের লোক থেকে আরম্ভ করে ছোট বাচ্চা বুড়ো সবাই এসছে এবং সবাই একই কথা একই নারা দিচ্ছে, ভারত মাতা কি জয়। এটাই নারা, এটাই চলছে এবং একদম যেখানে আপনি তাকাবেন, আপনি দেখুন যেদিকে আপনি তাকাবেন সেখানেই আপনি দেখবেন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। পার্টি ক্ষমতায় আসার পর প্রথমবার 15ই আগস্ট আসতে চলেছে এবং তার আগে হার ঘর তিরঙ্গা যাত্রা। মানে 35 বছর জীবনটা বিজেপিকে দিয়ে দিয়েছি, বাকি জীবনটা বিজেপিকেই দেবো, বিন্দু মাত্র দ্বিধাবোধ নেই। এমন একটা পার্টিকে ভালোবেসেছি, পার্টিটা পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, যার সদস্য সংখ্যা সব থেকে বেশি। আর আমার নেতার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, তিনি আজকে পৃথিবীতে নেই। প্রত্যেকটা মানুষের নয়নের মণি ছিলেন আর হৃদয়ে তার স্থান রয়েছে। তারপরে মোদিজি তো ওয়ার্ল্ড ফিগার, ফ্যাবুলাস, ডাইনামিক, গ্রেট, যা ওনার পেছনে লাগাবেন সেটাই লেগে যাবে। তো সেই মোদিজির নির্দেশে আজকে এই তিরঙ্গা মিছিল। ডবল ইঞ্জিন সরকার হয়েছে, কিছুদিন পরেই কলকাতা কর্পোরেশন নির্বাচন হবে, ট্রিপল ইঞ্জিন সরকার আপনারা দেখতে পাবেন। মানুষ বিজেপি ছাড়া বিকল্প কাউকে পাচ্ছে না খুঁজে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই हर घर तिरंगार যে র্যালি, সেই র্যালি সার্ভে বিল্ডিং থেকে একেবারে হাজরা মোড়ে এসে থেমেছে এবং সেখান থেকেই নতুনভাবে যে 10 তারিখে একটি রেড রোডে বিরাট তিরঙ্গা র্যালি হবে বলে তিনি এখান থেকেই জানিয়েছেন। এবং তার সত্ত্বেও সাধারণ নেতা কর্মী তারা জানাচ্ছে যে এর আগে এমন কোনো ইনিশিয়েটিভ কিন্তু মানুষ দেখেনি, এমন কোনো কাজ তিরঙ্গা নিয়ে এমন রাষ্ট্রবাদী কাজ কিন্তু তারা দেখেননি এবং তারা আশাবাদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যে এই একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু তারা একেবারে উৎসাহিত। এবং আগামী 15ই আগস্ট নতুনভাবে স্বাধীনতা উদযাপন হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এই নিয়েও কিন্তু তারা সরব হচ্ছেন এবং উল্টো দিকে বলছেন যে পশ্চিমবঙ্গে নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপি সরকার আসার পর নতুনভাবে স্বাধীনতা পেয়েছেন এবং একাধিক নেতৃত্ব কিন্তু আগের যে সরকার তাকে কটাক্ষ করেছেন, তারা এরকম কোনো ইনিশিয়েটিভ করতে দেয়নি বলে তারা জানাচ্ছেন। ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন প্রথম কলকাতা, হাজরা মোড়।